আরবি মাসের গুরুত্বপূর্ণ এক মাস শাবান। আল্লাহ তাআলা বান্দাদের জন্য কিছু মাস পুরস্কার ও মহিমান্বিত করেছেন, তার মধ্যে শাবান মাস অন্যতম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে তার নিজের মাস হিসেবে ঘোষণা করেছেন। তিনি শাবান মাসে রোজা পালনের অনেক গুরুত্ব এবং ফজিলত বর্ণনা করেছেন। শাবান মাস এমনই ফজিলতপূর্ণ মাস যে মাসে আল্লাহ তাআলা তার রহমত ও বরকতের মাধ্যমে বান্দার সব চাহিদা পূরণ করেন। আর যে ব্যক্তি এ মাস পাবে সে আল্লাহর রহমতের অন্তর্ভুক্ত হবে। শাবান মাসের ইবাদত বন্দেগীর মধ্যে রোজার গুরুত্ব বেশি হওয়ায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাসে বেশি বেশি রোজা রাখতেন। শাবানের 1 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত রোজা পালনের বিশেষ ফজিলতের কথা বিভিন্ন হাদিসে এবং উম্মাতুল মুমিনগণদের বক্তব্যে পাওয়া গেছে। এছাড়াও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাস ছাড়া আর কখনো পূর্ণ মাস রোজা রাখতে দেখিনি, আর তাকে শাবান মাস ব্যতীত কোনো মাসে এত বেশি রোজা রাখতেও দেখিনি। আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাত মানুষদের জন্য আনয়ন করেন, প্রত্যেক বান্দাকে ক্ষমা করে দেন, কিন্তু মুশরিক এবং মুশানহিককে ক্ষমা করেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানকে নিজের মাস বলে অভিহিত করেছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রজব হলো আল্লাহর মাস। সুতরাং যে ব্যক্তি আল্লাহর মাস রজবকে সম্মান করল, সে আল্লাহর বিধানের প্রতি সম্মান প্রদর্শন করল, আর যে আল্লাহর বিধানের প্রতি সম্মান প্রদর্শন করবে, মহান আল্লাহ তাকে জান্নাতুল নাইমে প্রবেশ করাবেন। আর শাবান মাস হলো আমার মাস। যে ব্যক্তি শাবান মাসের প্রতি সম্মান প্রদর্শন করলো, সে আমার প্রতি সম্মান প্রদর্শন করলো, আর যে আমার প্রতি সম্মান প্রদর্শন করবে, কিয়ামতের দিন আমি হব তার অগ্রবর্তী ও সোয়াবের ভান্ডার। আর রমজান মাস হলো আমার উম্মতের মাস। এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করে এই বরকতময় দোয়াটি পাঠ করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদানি, যার অর্থ, হে আল্লাহ, আপনি আমাদের রজব এবং শাবান মাসে বিশেষ বরকত দান করুন এবং আমাদের রমজান মাস পর্যন্ত পৌঁছিয়ে দিন। এছাড়াও হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মাসে বেশি বেশি রোজা রাখার কারণ জিজ্ঞাসা করলাম। তিনি উত্তরে বললেন, লোকেরা রজব ও রমজান এই দুইটি মাসের গুরুত্ব বেশি দেয়, রোজাও রাখে, কিন্তু মধ্যবর্তী এ মাসটিকে উপেক্ষা করে চলে, অথচ এই মাসেই বান্দার আমল সমূহ আল্লাহর দরবারে উপস্থিত করা হবে। আর আমার কামনা হলো আমার আমলগুলো আল্লাহর দরবারে উপস্থাপন করার সময় আমি রোজা অবস্থায় থাকি। এ কারণেই আমি শাবান মাসে বেশি বেশি রোজা রাখি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাস হচ্ছে আমার মাস। যে কেউ এ মাসে আমাকে সাহায্য করবে, আল্লাহ তাআলা তার উপর বিশেষ রহমত এবং বরকত নাজিল করবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য করা বলতে তার সুন্নতের উপর আমল করাকে বুঝিয়েছেন।